আচ্ছা, তোমরা কি খুব চিন্তা করছো যে আমাদের আগামীকাল কি হবে? আমরা পারবো কি পারবো না? ব্যর্থ হব না সফল হব? দেখো, আমরা যদি ইতিহাস দেখি, প্রাচীনকালে রাজায় রাজায় যুদ্ধ হতো, এক দেশের সঙ্গে আর এক দেশের যুদ্ধ হতো। যুদ্ধের আগের দিন পর্যন্ত সবাই চিন্তা করতো, দুশ্চিন্তা করতো যে আমরা কি জয়লাভ করব না পরাজিত হব, আমরা কি ক্ষমতা টিকিয়ে রাখতে পারবো না ক্ষমতাচ্যুত হব। দেখো, এই দুশ্চিন্তা কিন্তু প্রত্যেককেই গ্রাস করেছে। কিন্তু অথচ যুদ্ধ হওয়ার পর দেখো, এক পক্ষ জয়লাভ করেছে, এক পক্ষ পরাজিত হয়েছে। তাহলে ইতিহাস কি বলছে? যে জয় পরাজয় মানুষের আছে, এক দল জিতবে অপর দল হারবে, এটা চিরন্তন সত্য, এটা অবশ্যম্ভাবী। কাজেই টেনশন না করে যে যার কাজে মনোনিবেশ করাটাই বুদ্ধিমানের কাজ। দেখো, পরীক্ষার আগের দিন চিন্তা হয় অবশ্যই, এটা সবাই স্বীকার করে। দেখো, তোমাদের সিনিয়ররা বা আমরা তোমাদের মতো একসময় এমন কন্ডিশনে ছিলাম, পরীক্ষার আগের দিনে দুশ্চিন্তা দুর্ভাবনা হতো, হওয়াটা স্বাভাবিক বিষয়। কিন্তু পরীক্ষা দিয়ে যখন এক্সাম হল থেকে বেরাতাম, তখন আমাদের কোথাও যেন মনে হয়েছে যে পরীক্ষার আগে এত টেনশন কেন করছিলাম। আমি তো পরীক্ষা যথেষ্ট ভালো দিয়েছি, আমি যেমন পড়ে এসেছি তার ভিত্তিতে পরীক্ষা যথেষ্ট ভালো দিয়েছি, তাহলে মাঝখান থেকে কেন এত বমি বা এত দুশ্চিন্তা, এত দুর্ভাবনা, না খিদে হওয়া, না ঘুম হওয়া, এগুলো কেন? এগুলো কিছুই দরকার নেই। আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করছি, কেউ টেনশন করো না। যে যা তৈরি হয়েছ তার ভিত্তিতে মনে কনফিডেন্ট রাখো, কনফিডেন্ট লেভেলটাকে হাই করো। তোমরা মনে রেখো, তোমাদের পরীক্ষায় জিততেই হবে, হারলে হবে না। তোমরা যা পড়েছো সেটাই যথেষ্ট। তোমরা পিছনে ফিরে আর তাকিও না, অতীতকে ভুলে যাও। সামনে যেটা পরীক্ষা আসছে সেটাকে ভালো করার চেষ্টা করো। আমরা যদি অতীতকে নিয়ে আঁকড়ে পড়ে থাকি, আমরা কখনো জীবনের সামনে আগাতে পারবো না। এই কথাটা তোমরা মাথায় গেঁথে নাও। কাজেই চিন্তা করো না, যে যেভাবে যেমনভাবে তৈরি হয়েছ সে তেমন ফল লাভ করবে। ফালতু দুশ্চিন্তা দুর্ভাবনা একেবারে মাথায় ঢাঁয়ে দিও না। দেখো, দুশ্চিন্তা করলে কিছু খারাপ দিক আছে। যেমন দেখো, আহ, পরীক্ষা হলে যাওয়ার সময় অনেকে মানে অসুবিধা হয়, অনেকে বমি লাগে, অনেকে মানে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়ে যায়। এগুলো করার কোনো দরকার নেই ভাই, কোনো দরকার নেই। তোমরা যা পড়েছো জানবে সেটাই যথেষ্ট। তোমরা তার ভিত্তিতে পরীক্ষা দেবে, আর তোমরা জয় অবশ্যই ছিনিয়ে আনবে। দেখো, তোমরা যুব সমাজ, তোমরা যদি ভয়ে পিছিয়ে পড়ো তাহলে সমাজে বাকিরা তো পিছিয়ে পড়বেই, তাই নাকি? তোমাদের আগামীকাল 10টায় পরীক্ষা। আমি বলবো, তোমাদের পশ্চিমবঙ্গ সংসদ থেকে অর্থাৎ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে বলেছে যে পরীক্ষার 1 ঘন্টা আগে তোমাদের রিপোর্টিং আওয়ার্স, অর্থাৎ তোমাদের 9টায় স্কুলে যেতে, এক্সাম সেন্টারে। আমি বলবো অত তাড়াতাড়ি না গিয়ে তোমরা পরীক্ষা শুরু হওয়ার 1/2 ঘন্টা আগে, অর্থাৎ তোমরা 9টা 30 মিনিটে প্রত্যেকে এক্সাম সেন্টারে পৌঁছে যাও। দেখো, প্রথম দিন রাস্তাঘাটে যানজট জ্যাম থাকতেই পারে, কাজেই হাতে সময় নিয়ে রিল্যাক্স মাইন্ডে, ফ্রি মাইন্ডে তোমরা পরীক্ষা দিতে যাও। কারণ প্রথম দিন তোমাদের সিট নাম্বার খুঁজতে হবে, একটু সময় লাগবে। কাজেই তোমরা একটু হাতে সময় নিয়ে বেরো। পরের দিনগুলো তোমরা পরীক্ষার মিনিট 15 আগে সেন্টারে পৌঁছালেই হবে। কেউ কোনো অর্থে ইচ্ছাকৃত কারণে পড়ার অজুহাত দিয়ে দেরি করবে না। কারণ পশ্চিমবঙ্গ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন নির্দেশ দিয়েছে 9টা 55 মিনিট তোমাদের লাস্ট রিপোর্টিং আওয়ার। ওর পরে কোনো ক্যান্ডিডেটকে এক্সাম সেন্টারে অ্যালাউ করা হবে না, এটা কিন্তু স্ট্রিক্টলি মেনটেন করা হচ্ছে। কাজেই তোমরা হাতে সময় নিয়ে বেরো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা নীল অথবা কালো কালির পেন ইউজ যেটা করবে, ডবল কিংবা 3টে 4টে পেন নিয়ে যাবে। এবং পেনগুলো যেন ঘরে লেখা যেন ইজি করা থাকে, কারণ নতুন পেন হলে কালি ফুটবে না, অসুবিধা হবে, সেক্ষেত্রে ওএমআর ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজেই তোমরা বাড়িতে লেখা পেনেই পরীক্ষা দেবে। আর একটা কথা, সঙ্গে অবশ্যই জলের বোতল নিও, কারণ এখন বেশ ভালোই গরম আছে।
পরীক্ষার সময় অনেকেই জল তেষ্টা পায়, কাজেই প্রত্যেকের সঙ্গে জলের বোতল নেবে। আর যে ঘড়ি নেবে, ডিজিটাল ঘড়ি কিন্তু পরীক্ষায় অ্যালাও নেই, সেখানে বলা আছে পরিষ্কার অ্যানালগ ঘড়ি, অর্থাৎ ঘড়ি না নিয়ে যাওয়াটাই ভালো। আর তোমরা অবশ্যই ট্রান্সপারেন্ট ক্লিপবোর্ড বা পিচবোর্ড নেবে। এবং কেউ কিন্তু এক্সাম সেন্টারে মোবাইল ফোন বা অন্য কোনো গণকযন্ত্র বা কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে ঢুকবে না, কারণ নির্দেশিকায় পরিষ্কার বলা আছে যদি কেউ কোনো ইনস্ট্রুমেন্টাল জিনিস নিয়ে প্রবেশ করে, ধরা পড়ে, তার পরীক্ষা কিন্তু বাতিল করে ডিক্লেয়ার করা হবে স্ট্রিক্টলি। কাজেই বি কেয়ারফুল, তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে। তোমরা যা তৈরি হয়েছো তার উপর তোমরা নিজের উপরে কনফিডেন্ট রাখো। তোমরা শুধু মনে রাখো তোমাদের ভালো রেজাল্ট করতেই হবে এবং তোমরা সেটা পারবে, ঠিক আছে? কাজেই চিন্তা করো না। আজকে রাতে প্রত্যেকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, বেশি রাত জাগার দরকার নেই। সকালে উঠে কিছুক্ষণ দেখবে, তারপরে খেয়ে তোমরা যথাসময়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হবে। শুধু এটা মনে রাখো তোমাদের ওপরে অনেক গুরুজনের আশীর্বাদ রয়েছে, তোমাদের পিতা মাতা আত্মীয় পরিজন, তোমাদের শিক্ষক মহাশয় প্রত্যেকের আশীর্বাদ তোমাদের মাথায় আছে। কাজেই তোমরা জয়লাভ করবে এটুকু 100% তোমরা ধরে নাও। চিন্তা করো না, টেনশন করো না, পজিটিভ চিন্তা করো, তোমরা ভালো কিছু করে দেখাতে পারবে, ঠিক আছে? আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমি তোমাদের অর্ণব স্যার বলছি, তোমাদের পরীক্ষা প্রত্যেককে ভালো হবে, তোমরা শুধু এটা দেখে নিও। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।